হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? গত পর্বে আমরা যা দেখেছিলাম ব্লুস্ট্যাক সফটওয়্যারটা আমরা কীভাবে ইনস্টল করব এবং ব্লুস্ট্যাকের ভিতরে কীভাবে নেক্সটপ্লাস সফটওয়্যারটা ইনস্টল করবো এদের পর্যন্ত দেখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব নেক্সটপ্লাস সফটওয়্যারটা দিয়ে আমরা কীভাবে কাজ করব। তো আমাদের এখানে নেক্সটপ্লাস সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছি, গত ভিডিওতে আপনারা দেখেছেন। তো আজকে আমরা এটা নিয়ে কাজ করব। আমরা এটাতে ক্লিক করব। নেক্সটপ্লাস সফটওয়্যারটা মূলত আমরা ইউজ করব নাম্বার সেন্ড করার জন্য। ইউএসের বিভিন্ন নাম্বারে আমরা বিভিন্ন ধরনের অফার দেব। এই অফারগুলো দেওয়ার জন্য আমরা এই নেক্সটপ্লাস সফটওয়্যারটি ইউজ করব। এই সফটওয়্যারটা মূলত যখন আমরা ওপেন করি তখন এইভাবে হরিজন্টালি আসে। তো আমরা এটা ভার্টিক্যালি করে নেব। ভার্টিক্যাল করে নিলে এটা আরও বড় হয়, আমাদের কাজ করার জন্য সুবিধা হবে। তো ভার্টিক্যাল করার জন্য আমরা এখানে ক্লিক করতে হবে, চেঞ্জ অ্যাপ সাইজ। ঠিক এই জায়গাটায় ক্লিক করবেন আপনারা। জি, আমাদের এই নেক্সটপ্লাস সফটওয়্যারটা ভার্টিক্যালি হয়ে গেছে। তো আমরা এখন এটাকে, যেহেতু আমরা এটাই কখনো কাজ করিনি, আপনারা যারা নতুন কাজ করবেন সেহেতু তো আপনাদেরকে সাইন আপ করতে হবে। এখানে নেক্সটপ্লাসে আপনাদের মিনিমাম 15টা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনারা আমি এখন যে কথাগুলো বলবো এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। মিনিমাম 15টা অ্যাকাউন্ট খুলতে হবে। আর আপনারা যেই 15টা অ্যাকাউন্ট খুলবেন সেগুলো ঘন্টায় একবার করে ইউজ করতে পারবেন। আর প্রত্যেক ঘন্টায় আপনারা 5টা করে অ্যাকাউন্ট বানাতে পারবেন ম্যাক্সিমাম। তো আপনাদের 15টার বেশি বানানোর দরকার নেই, 15টাই যথেষ্ট আপনাদের কাজ করার জন্য। তো আমরা সাইন আপ দেবো। এখানে সাইন আপে ক্লিক করার পর আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থ ডেট, জেন্ডার, ইমেল, পাসওয়ার্ড এবং এগ্রি করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে এখানে। তো আরেকটা ব্যাপার, সেটা হলো আপনারা যখনই কাজ শুরু করবেন, একদম ফার্স্ট যেদিন কাজ শুরু করবেন ওই দিন প্রথমে বসে 5টা আইডি বানাবেন। কারণ আপনার কাছে তো আইডি নেই, আপনি কাজ শুরু করবেন কীভাবে? তো আপনি বসে 5টা আইডি বানাবেন ফার্স্টে। ঘন্টায় 5টা বানাতে পারবেন। এর বেশি যদি চেষ্টা করেন হয়তো বা বানাতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম টাইম প্রবলেম করবে। আর যদি কোনো কারণে প্রবলেম করে সেক্ষেত্রে আপনার সফটওয়্যার আসলে ইনস্টল করতে হবে। তো এটা আরও বেশি ঝামেলা। তো ওই ঝামেলা যাওয়ার দরকার নেই। আপনি 5টা আইডি বানাবেন। 5টা আইডি বানানোর পরে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টা পরে এই আইডিগুলোতে ঢুকবেন। আইডিগুলোতে ঢোকার পরে আপনি, সরি আমার একটু মিস্টেক হয়েছে। আপনি 1 ঘন্টা পর, আপনি তো 5টা বানিয়ে ফেলেন, 1 ঘন্টা অপেক্ষা করবেন। 1 ঘন্টা পরে আপনি আরও 5টা বানাবেন। 5টা বানিয়ে তারপর এর প্রথমে যে 5টা বানিয়েছেন সেই 5টা দিয়ে কাজ করা শুরু করবেন। ওই 5টা দিয়ে কাজ করতে করতে আপনার 1 ঘন্টা শেষ হবে। তারপর আপনি আরও 5টা বানাবেন। ওই 5টা বানানোর পর আপনি সেকেন্ড টাইম যেগুলো বানিয়েছিলেন সেগুলো 1 ঘন্টা হয়ে যাবে। তখন সেকেন্ড টাইম যেগুলো বানিয়েছেন সেগুলো দিয়ে কাজ করবেন। তো সেকেন্ড টাইম যেগুলো বানিয়েছেন সেগুলো দিয়ে কাজ করতে করতে আপনার আরও 1 ঘন্টা চলে যাবে। তখন আপনি থার্ড টাইম যেগুলো বানিয়েছিলেন এক্স্যাক্টলি সেগুলো দিয়ে কাজ শুরু করবেন। তাহলে কিন্তু আপনার মোটামুটি কাজ করতে করতে আপনার 15টা আইডি হয়ে গেল। তো এই 15টা আইডি আপনার যতদিন পর্যন্ত নষ্ট না হবে, অ্যাটলিস্ট 3-4 দিন চলে, যদি ওরা কোনো আপডেট না দেয়। তো সেক্ষেত্রে ওই 15টা আইডি আপনারা বারবার মানে 1 ঘন্টা পর পরই ইউজ করতে পারবেন। তো আপনার 15টা আইডি যদি বানান, প্রথম থেকে যদি কাজ শুরু করেন, 15টা আইডি কমপ্লিট করতে করতে আপনাদের 1 ঘন্টা বেশি চলে যাবে। তো আপনার 15টা শেষ করে আবার প্রথম থেকে শুরু করবেন। এইভাবে করবেন আপনারা। তো আমি আপনাদেরকে একটা আইডি বানায় দেখাই। আর এখানে নাম দিতে হবে ইউএসের ফিমেল নেম। তো আমি একটা নাম দিচ্ছি মেরি, MARRY, ম্যারি ইভা, EVA। তো ডেট অফ বার্থ দিতে হবে মিনিমাম 18+। তো আমরা 18+ দিয়ে দিই, ডান। এখানে জেন্ডার সবসময় ফিমেল। আর এখানে যে মেল আইডিটা দিবেন, এখানে একটা জিমেল দিবেন। তবে জিমেলটা আপনি কোথাও আগে ক্রিয়েট করার দরকার নেই। মানে এখানে আপনি একটা ফেক জিমেল দিলেও কাজ করবে। যেমন ধরেন এই ম্যারি বা আমি দিলাম 540, এরকম নামে কিন্তু আমি কোনো জিমেলে অ্যাকাউন্টও খুলি নাই, বাট দিচ্ছি এখানে, দেখেন এটা তারপরও নেবে gmail.com। তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। আপনি সবগুলো মেইলের জন্য আপনি পাসওয়ার্ড 1 দেওয়ার চেষ্টা করবেন। আপনি এরপরে যে মেলগুলো খুলবেন সেগুলো 541, 542, 543 এভাবেই খুলবেন, তাহলে আপনার জন্য মনে রাখা ইজি। তো ম্যারি ইভা 540 পাসওয়ার্ড দিলাম। আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের এইটা কেউ হয়তো বা ইউজ করছে 540, তো আমরা এখানে 545 দিই, নেক্সট। এরকম হবে না নর্মালি। আমি এই এতদিন কাজ করতেছি, ফার্স্ট টাইম দেখলাম এরকম একটা প্রবলেম দেখালো, যেটা অলরেডি কেউ একজন ইউজ করতেছে।
দেখুন আপনাদের জন্য যে নিউ আইডিটা খুঁজছিলাম এটা ওপেন হয়ে গেছে অলরেডি। তো আমরা এইভাবে ওপেন করার পর প্রথম যখন আইডি ওপেন করব তখন এইভাবে ওপেন হবে। তারপর এই যে এখানে ক্লিক করব, দেখেন এখানে কোনো নাম্বার নেই, কিন্তু আমার কিন্তু একটা নাম্বার লাগবে, নাম্বার থেকে বাড়াইতে হবে। তো যাই হোক, এটা আমি শুধু আপনাদের দেখার জন্য বললাম, এখানে কিছু করার দরকার নেই। তারপর সেটিংয়ে যাবেন, ফার্স্ট টাইম যখন নাম্বারগুলো বানাবেন তখন এভাবে করবেন, সেটিংয়ে যাবেন, সাইন আউট দিবেন। কারণ আমি আপনাদের আগেই বলছিলাম একটা নাম্বার বানানোর পরে 1 আওয়ার কোনো কাজ করা যাবে না এটাতে। তো আমার কাছে কিছু ইউএসএর নাম্বার আছে, তো আমি ওই নাম্বারগুলোতেই আপনাদের সেন্ড করতে হবে। আমি রেগুলার আপনাদেরকে নাম্বার দেবো, ওই নাম্বারগুলোতে সেন্ড করবেন। তো আমি যেহেতু নতুন করে ক্রিয়েট করলাম সেহেতু আমি ওইটাই কোনো কিছু দেখাতে পারতেছি না, তো সেক্ষেত্রে আমি আমার ইউজড যে আইডিগুলো আছে ওগুলো থেকে দেখাই। তো ধরেন আপনি এভাবে রাখবেন, আপনি আপনার এই মেলগুলো এইভাবে রাখবেন, নেক্সট পাসের মেলগুলো পাসওয়ার্ড এভাবে লিখে রাখবেন। তো আমি আমার এটাতেই ঢুকি, লগ ইনে দেবো, লগ ইনে যাই, এখানে যাব, এক্স্যাক্টলি যতটুকু আছে অতটুকুই কপি করবেন, কারণ একটু দিক সেদিক হলে এটা লগ ইন নেবে না। একটা ব্যাপার, আপনারা এই নেক্সট প্লাসের একটা আইডি থেকে সর্বোচ্চ 60টা মানে 60 SMS সেন্ড করতে পারবেন। তো আর একবার 20টা করে সেন্ড করতে পারবেন। মানে ধরুন একবার আপনি লগ ইন করলেন, প্রথমে 20টা পাঠালেন, এরপরে 20টা পাঠালেন, আরেকবার 20টা পাঠাতে পারবেন। এরপরে এটা লগ আউট করতে হবে, এরপর আবার 1 আওয়ার পরে এটা ইউজ করতে পারবেন। তো আমাদের এটা লগ ইন হচ্ছে, আমরা এখানে লগ ইন হওয়ার পরে আমরা এখানে ক্লিক করব মেসেজ পাঠানোর জন্য। এখানে দুটো ক্লিক করতে হবে, প্রথমবার ক্লিক করলে আপনার কম্পোজ মেসেজ একটা আসবে, এরপর সেকেন্ড টাইম ক্লিক করতে হবে। তো এখানে বডিতে যে মেসেজটা থাকবে এটা আপনাদেরকে রেগুলার আমি বডি মেসেজটা দিয়ে দেবো। যেমন ধরেন এখন বডি মেসেজ ধরেন এটা নিয়ে আমি কাজ করব। এই বডি মেসেজ এবং নাম্বার আমি অলওয়েজ আপনাদেরকে দিয়ে দেবো। তো বডি মেসেজটা এখানে রাখবেন, এখান থেকে যে কোনো একটা নাম্বার নতুন আইডির ক্ষেত্রে যে কোনো একটা নাম্বার আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। একটু হালকা করলে এইখানে ক্লিক করতে হবে নিচে, তাহলে +1 দিয়ে ওদের কান্ট্রি কোড সহ চলে আসবে। যখন আমরা নতুন আইডিতে ঢুকবো, লগ ইন করবো, তখন আমরা একটা নাম্বার দিয়ে সেন্ড করব। জাস্ট ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ওখানে কোনো নাম্বার নেই, তো ওই নাম্বারটা আমার তো একটা নাম্বার থেকে সেন্ড করতে হবে। তো এটাতে আপনারা যখন এভাবে একটা নাম্বার নেবেন নতুন আইডিতে, সেক্ষেত্রে এভাবে সেন্ড করবেন, করলে আপনারা অটোমেটিক একটা নাম্বার পেয়ে যাবেন। এরপর থেকে আপনারা ওই আইডিতে যখন ঢুকবেন 20টা 20টা করে টোটাল 60টা SMS সেন্ড করে দেবেন। আচ্ছা, আমার SMS সেন্ড হয়ে গেছে। আর আপনারা এখানে 20টা দেবেন না কয়টা দেবেন এটা কাউন্টিং করার কোনো দরকার নেই, কারণ আপনারা এখানে 20টার বেশি চাইলেও দিতে পারবেন না। তো আপনারা দিয়ে থাকবেন, 20টা হলে ওই দেখাবে, এই দেখেন এখানে একটা নাম্বার ছিল, আছে এখানে, কারণ এটা ওল্ড আইডি, এই জন্য নাম্বারটা ছিল, আর আপনাদের নিউ আইডিতে ছিল না। তো এই জন্য নাম্বারটা নেওয়ার জন্য আপনারা এখানে একটা নাম্বার থেকে মেসেজ পাঠাবেন, নাম্বারটা অটোমেটিক পেয়ে যাবেন। ঠিক আছে, তারপরে 20টা 20টা এভাবে 3বার করে 60টা পাঠানোর পর আপনারা সেটিংয়ে যাবেন, সেটিং থেকে আপনারা এখানে লগ আউট দিয়ে দেবেন। যে আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও টিউটোরিয়াল, আজকে এই পর্যন্তই। আপনারা ভিডিও টিউটোরিয়াল দেখার পরেও যদি কোনো কোশ্চেন থাকে সেটা সরাসরি আমার সাথে কথা বলবেন, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো।